হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ নোফিল। অনেকেই ডাউটে আছেন যে আমি ইনকাম ট্যাক্স ভরবো কি ভরবো না। আমার ইনকাম এক্সেম্পটেড ক্যাটাগরিতে আছে, 5 লাখের নিচে আছে, 7.5 লাখের নিচে আছে, আমি কেন ইনকাম ট্যাক্স ভরবো? তো আমি আপনাকে কিছু পয়েন্টস বলে দিই হাই ভ্যালু ট্রানজ্যাকশান নিয়ে, যেখানে আপনাদের রিটার্ন ভরা খুবই আবশ্যক। হাই ভ্যালু ট্রানজ্যাকশানস হচ্ছে সেই সমস্ত ট্রানজ্যাকশান যেগুলোর একটা থ্রিশোল্ড লিমিট থাকে, যেগুলো ক্রস করে দিলে সেলফ রিপোর্টিং অর্গানাইজেশন যেমন হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড হাউস, এরা ইনকাম ট্যাক্সকে ইনফর্ম করে দেয় যে আপনার এত টাকার ট্রানজ্যাকশান হয়েছে এবং এর উপরে আপনার এত টাকা ট্যাক্স পড়েছে কিংবা পড়তে পারে। সেগুলোকে হাই ভ্যালু ট্রানজ্যাকশান বলে। এবার আমরা দেখে নিই কোনগুলো হচ্ছে হাই ভ্যালু ট্রানজ্যাকশানস। ক্যাশ পেমেন্ট, যদি আপনি ডিডি কেনার জন্য, ব্যাঙ্ক ড্রাফট কেনার জন্য কিংবা কোনো পে অর্ডার করার জন্য, অথচ আরবিআইয়ের কোনো প্রিপেড কোনো ইনস্ট্রুমেন্টটা কেনার জন্য যদি ক্যাশ ইউজ করেন 10 লাখের উপরে, সেটা হাই ভ্যালু ট্রানজ্যাকশানের উপরে পড়ে। সেকেন্ড হচ্ছে, আপনি যদি 10 লাখের উপরে ব্যাংকে সেভিং করেন কিংবা ক্যাশ ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনার হাই ভ্যালু ট্রানজ্যাকশানও করতে পারে। 50 লাখের বেশি যদি আপনি ব্যাংক সেভিংস থেকে উইথড্রল করেন, সেটাও হাই ট্রানজ্যাকশানের মধ্যে পড়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইমুভেবল প্রপার্টি মানে হচ্ছে জমি, বাড়ি, এইগুলো যদি আপনি 30 লাখের উপরে কেনেন, সেক্ষেত্রে কিন্তু এটা হাই ভ্যালু ট্রানজ্যাকশানের মধ্যে পড়ে এবং আপনাকে অবশ্যই এটা রিটার্ন ভরা উচিত, নইলে আপনার কাছে নোটিশ চলে আসবে। ইনভেস্টমেন্টসের ক্ষেত্রেও হাই ভ্যালু ট্রানজ্যাকশান আছে। আপনি যদি কোনো ফিনান্সিয়াল ইয়ারে 10 লাখের বেশি কোনো শেয়ার্স, মিউচুয়াল ফান্ড, বন্ডস আর ডিবেঞ্চার্সে ইনভেস্ট করে থাকেন ইন ক্যাশ, তো সেটাও হাই ভ্যালু ট্রানজ্যাকশানের মধ্যে পড়বে। আপনারা যদি এগুলো করে থাকেন তো অবশ্যই আপনারা রিটার্ন ফাইল করবেন, কারণ হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচারের মিসম্যাচ ধরা পড়ে যাবে নইলে। আজকের দিনে অনেকেই ক্রেডিট কার্ড ইউজ করেন, অ্যাক্টিভলি ইউজ করেন, এবং কিছু শ্রেণীর লোকেরা আছে যারা নিজের ক্রেডিট কার্ড দিয়ে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্সদের জন্য অনলাইন শপিং করছেন, পারচেস করছেন, হাই ভ্যালু প্রোডাক্টসগুলো কিনছেন এবং পরে সেটা ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে টাকাটা নিয়ে পেমেন্ট করে দিচ্ছেন নিজেদের সাইকেল অনুযায়ী। তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা এটা ইমিডিয়েট বন্ধ করে দিন, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচারের মিসম্যাচ হচ্ছে, যেটা ইনকাম ট্যাক্স খুব সহজে এটা ধরে নিতে পারবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যদি আপনি আপনার ক্রেডিট কার্ড বিলস ক্যাশে পেমেন্ট করেন, ফিনান্সিয়াল ইয়ারে 1 লাখের বেশি যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন, সেক্ষেত্রে এটা হাই ভ্যালু ট্রানজ্যাকশান হবে। এবং আদার দেন ক্যাশ মানে হচ্ছে অনলাইনে পেমেন্টসের মাধ্যমে যদি আপনি 10 লাখের উপরে কোনো ফিনান্সিয়াল ইয়ারে যদি পেমেন্ট করে থাকেন, সেটা হাই ভ্যালু ট্রানজ্যাকশানের মধ্যে পড়বে এবং ইজিলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার এটা ট্রেস করে নিতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা এটা করে থাকেন, তাহলে হয় আপনি ইনকাম ট্যাক্স ফাইল করুন এবং কিংবা প্রপারলি ইনকাম ট্যাক্স জাস্টিফাইড করুন।